আসসালামু আলাইকুম গাইস, আমি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। অনেকদিন পর আমি ব্লগ একটি বানাচ্ছি। তো আমি এখানে কিছু মাটির আসবাবপত্র কিনেছি। তো যেই পরিমাণ গরম পড়েছে, এই গরমের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে মাটির আসবাবপত্র। তো আমি দীর্ঘ 1 মাস আগে মাটির জিনিসপত্রগুলো কিনেছিলাম। তো আমি আজকে ব্লগটা বানিয়ে আপলোড করলাম। সো আমি একটা মগ কিনেছিলাম, আর একটা চায়ের কাপ, আরও অনেক কিছু ছিল। আমি এক এক করে দেখছিলাম। তো আমার কাছে চায়ের কাপটা এত বেশি ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে চায়ের কাপটা। আর মগটার ডিজাইনটা অনেক সুন্দর। আর মগটার মধ্যে পানি রাখলে এত পরিমাণ ঠান্ডা থাকে পানি, যে ফ্রিজের পানিও খাওয়া লাগে না। তো আমি একটা ভাতের পাতিল কিনে নিয়েছিলাম। তো ভাতের পাতিলের ভিতরটা কালো, আর একটা ঢাকনা নিয়েছিলাম, আর সাথে একটা তরকারির হাঁড়ি নিয়েছিলাম। আর এটার সাথে ম্যাচিং করে একটা ঢাকনা নিয়ে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের কলসি নিয়েছি, যাতে গরমের মধ্যে পানি রাখলে ঠান্ডা থাকে। আর আমি 1 মাস ধরে বাটির কলসিতেই পানি রেখে খাচ্ছি। এত পরিমাণ মজা পানি, বিশ্বাস করতে পারবেন না। আর অনেক ঠান্ডা থাকে। দেখা যাচ্ছে ফ্রিজে পানি খেলে তো আমাদের নর্মালি ঠান্ডা কাশি লেগে যায়, কিন্তু মাটির কলসিতে পানি খেলে একদম বেস্ট। আর তরকারি বলতে গেলে আমি আরও কয়েকটা ব্লগ বানিয়েছি, যেগুলো আমি পরে আপলোড করবো। মাটির পাতিলে আমি নর্মালি ভাত, তারপর গোশত, এগুলো রান্না করেছি, ভালোই ছিল। আমি মাটির প্লেট, বাটি, মগে ইফতারটা পরিবেশন করেছিলাম। সো আল্লাহ হাফেজ সবাইকে। আজকের মতো এখানে আমার মিনি ব্লগ শেষ হচ্ছে। ভালো লাগলে লাইক, ফলো দিয়ে পাশে থাকবে না।